তোমরা প্লিজ দুটো ভালো ভালো সুন্দর সুন্দর কিউট কিউট নাম লেখো কিন্তু পারফেক্ট ম্যাচ। পাই কি নোংরা তুই তাই দেখ একটু। এই শয়তান এত নোংরা। এখন দেখতে পাচ্ছি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। মোটামুটি বর্তমানে দুজনই একই জায়গায় রয়েছে। এই নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা অলমোস্ট 9টাও আসতে চললো। আজকে ওপরে আসতে আসতে একটু লেট হয়ে গেল। আমার ছাদ পরিষ্কার হয়ে গেছে কিন্তু ঘর এখনো পরিষ্কার করা হয়নি। এখন বর্তমানে টোটালি সবকটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। কিন্তু তোমাদের না একটা জিনিস দেখাতে হবে, অনেক দিনের আমাদের ইচ্ছা আজকে পূর্ণ হয়েছে, তোমাদের সেটা দেখাতে হবে। তোমরা আশা করি টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমার কি ইচ্ছা ছিল। তো বন্ধুরা এখন বর্তমানে আমি বারান্দায় দেখতে পারছি আমাদের ব্রাউন মুখীটাকে। ও বাবা, আমাদের ম্যাঙ্গো রয়েছে দেখি। ব্রাউন মুখী আর ম্যাঙ্গো দুজনই বাইরে বেরিয়ে গেছে। তো সবাইকে এখন ছাড়বো, আগে এই দরজাটা আমি খুলে নিই। আসো ম্যাঙ্গো, তুমি একা বাইরে চলে আসো। একা না, ব্রাউন মুখীকেও নিয়ে আসো। ব্রাউন মুখীকে বলা লাগে না, আগের থেকে বেরিয়ে গেছে। তো এবার চলো আমরা টুকটুক করে ভেতরে যাই গাইজ। এই দরজাতে ঢোকা যাবে না, দেখেছো এই দরজার সামনে কতগুলো। সবাই তো পুরো বাইরে বেরোনোর জন্য পাগল হয়ে যাচ্ছে। বন্ধুরা এবার আমি তোমাদের জানিয়ে দিই আমার কি ইচ্ছা ছিল। আমাদের মোটা আর মুটি ফাইনালি জোড়া নিয়ে নিয়েছে, আর আমাদের চুচু আর কালিন্দি একসাথে থাকা স্টার্ট করে দিয়েছে। আমরা তো ভেবেছিলাম যে আমাদের হাউসের জোড়া দেবো চুচুর সাথে, কিন্তু এই কাজটা করা যাবে না। আমাদের হাউসেরও কোনো ইচ্ছা নেই, আমাদের চুচুরও কোনো ইচ্ছা নেই। যেহেতু চুচু জোড়া নিয়ে নিয়েছে কালিন্দির সাথে, আমি আর ওদের আলাদা করবো না বন্ধুরা। ওরা একসাথেই থাকুক, তাহলে কি হবে বলো তো? মুটির থেকে দূরে থাকবে, আর আমাদের কালিন্দি হচ্ছে কালিয়ার থেকে দূরে থাকবে। তো এখন আমাদের কি করতে হবে? সবাইকে ছেড়েই দিতে হবে। সবাই পাগল হচ্ছে একটু বাইরে বেরোনোর জন্য। আসো সবাইকে আগে ছেড়েই দিই। চলে আসো, এই কালিন্দি দেখো সবার আগে। আসো আসো আসো, একদম টান টান বাইরে চলে আসো। আয় 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 আয়। অনেকেই চলে এসছে, আর কিছু পায়রা আছে ঘরের ভেতরে। এই দিক দিয়ে দেখো সবকটা লাইন দিয়েছে। ওপরেও চলে গেছে প্রচুর পায়রা, সমস্যা নেই বন্ধুরা। সবাই বাইরে আসুক, তারপরে আমরা ভেতরে যাবো ডিম বাচ্চা চেক করতে। সবাই কি বেরিয়ে চলে আসলো নাকি? মানে ডিমে যারা যারা বসেছিল তারাও কি বাইরে চলে আসলো নাকি? ওই দেখো গাইস কি করছে মুখীটা। ওই মুখীটার একটু সমস্যা ছিল, কালকে আমি তোমাদের দেখিয়েছি। এর জন্য ওকে আমি আটকে রেখেছিলাম। এখানে খাবারও রয়েছে, জল আমি কালকে নতুন জল দিয়েছি, জলটা ফেলে দিতে হবে। তুমি কি বাইরে বেরোবা? তোমার চোখ ঠিক আছে? আপাতত আমি ঠিকঠাকই দেখতে পারছি, কিন্তু এখনো হালকা হালকা জল দেখতে পারছি। এর জন্য ওকে আমি এখানেই রেখে দেবো। তুমি থাকো, এখানে থাকো, তোমার পক্ষে ভালো হবে। এই যে এখানে খাবার রয়েছে কত সুন্দর। এ লালমুখী ওদিকে যাও। তোমার জন্য বারে বারেও বেরোনোর চেষ্টা করছে। গাইজ আমার কি করতে হবে বলো তো? এই সাইডের অল্প একটু করে পর্দা দিয়ে দিতে হবে, তাহলে আর বাইরে বেরোনোর জন্য লাফালাফি করবে না। করবে কিন্তু অতটাও করবে না। থাকো, তুমি থাকো, তোমাকে আমি একটু পরে বের করবো। একটু পরে বলতে তুমি সুস্থ হয়ে যাও আগে পারফেক্ট ভাবে। ওর এখনো চোখ দিয়ে হালকা হালকা করে জল বেরোচ্ছে, আমার ড্রপ দিয়ে দিতে হবে। তো এখন বর্তমানে আমাদের ভেতরে যেতে হবে। এখানে রয়েছে আমাদের ক্যাটরিনা কাইফ, আমাদের ম্যাঙ্গোকে দেখতে পারছি, আমাদের নাপ্তা রয়েছে, ব্রাউন মুখী রয়েছে, লাল মুখী রয়েছে, আর আমাদের কালা সবুজ রয়েছে, সুইট গিরিবাজ রয়েছে। এই যে আমাদের ফ্যাশা বন্ধুরা। আর এখানে আমাদের দেশি মেল ঘুরে বেড়াচ্ছে। দেশি ফিমেলটাকে আমি বাইরে দেখলাম মনে হলো। দেশি ফিমেল না, তো আমি দেখতে পারছি না। ওই দেখো আমাদের মোটা কোথায় চলে গেছে, ওই কর্নারে কুটুর কুটুর করতে চলে গেছে। ভালোই হয়েছে বন্ধুরা, আমাদের কালিন্দি আগে আগে জোড়া নিয়ে নিয়েছে। কোথায় কালিন্দি? এই যে আমাদের কালিন্দি, আর এই যে আমাদের চুচু। চুচু চুচু যা কালিন্দির পেছনে যা, নাহলে কিন্তু আমাদের মোটা কিন্তু যাবে কালিন্দির পেছনে, আগের থেকে বলে দিচ্ছি। তো ওপরে দেখতে পারছি লালমুখী অ্যাডাল্টটা আছে, কোনটা আমি বুঝতে পারছি না। হলুদ পায়ের রিং, তার মানে এটা পিঙ্কি বন্ধুরা। তো সমস্যা নেই কোনো, চলো ভেতর থেকে ঘুরে আসি। এইখানে কে রয়েছে? আমাদের মালা দাঁড়িয়ে রয়েছে। মালাকে তো সুপার লাগছে, মালাকে বিউটিফুল লাগছে। ও মালা একটু গলা কাবাব প্লিজ। মালার পুরো কাটিংটাই আলাদা বন্ধুরা। তো এখন বর্তমানে চলো আমরা ভেতরে যাই আস্তে আস্তে। এই বেবিটা বাইরে বেরোনোর জন্য এখন ছটফট করে, এখন টোটালিও কিন্তু বাইরে বেরিয়ে যেতে পারে বন্ধুরা, সমস্যা নেই কোনো। ঘরের ভেতরে অবস্থা দেখে আমার খারাপ লাগছে। ঘরটা যদি আগে আগে পরিষ্কার করা হয় না তাহলে সুন্দর হয়। এই দেখো আমার পেছন ব্রাউনটাও চলে এসছে, লালটাও চলে এসছে, আর একটা বেবি চলে এসছে। ওদের মনে হয় খিদে লেগে গেছে। তো আমি ঠিক বলেছিলাম, সবাই টোটালি বাইরে চলে গেছে। দেশিরা এখানেও ফাঁকা পড়ে আছে, এই ডিমটাও পুরো একা পড়ে আছে, এইখানের ডিমটাও একা পড়ে আছে। কি অবস্থা, সবাই বাইরে চলে গেছে বন্ধুরা। আর এইখানের খবর কি? আপাতত দেখতে পাচ্ছি চীনার দুটো ডিমও ফাঁকা পড়ে আছে। এখানে আমাদের মিঙ্কি পিঙ্কির ডিমও ফাঁকা পড়ে রয়েছে। এই যে ঘরে চলে এসছে আমাদের একটা লালমুখী, এটার হলুদ পায়ের রিং, তার মানে এটা আমার মনে হয় পিঙ্কি। যাও ঢুকে যাও। ওই যে চলে গেছে আমাদের পিঙ্কি ঘরের ভেতরে। তো আপাতত ঘরের ভেতরে আর কেউই নেই বন্ধুরা, চলো আমরা বাইরে যাই। এই যে আমাদের চীনাও ঢুকবে মনে হচ্ছে। চীনা বাইরে গেলেই একটা খ্যান নিয়ে চলে আসে, সুন্দর হবে, ওর খোপে খ্যান নিয়ে যাবে। এখানে কে গলা কাঁপাচ্ছে তোমরা তাই দেখো। আমাদের বড় বেবিটা, এর জোড়াটাই তো সমস্যা বন্ধুরা। এর জোড়াটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে, তাও ওকে আলাদা আলাদা রাখতে হবে যদি এই পায়রাগুলোকে সুস্থ রাখতে হয়। যেহেতু বন্ধুরা চোখে জল বেরোনোর সমস্যাটা না খুবই বাজে, প্রচুর ছড়ায়।
একটার হলে পরবর্তীতে সাইডে যে যে থাকে তারও হয়ে যায়, এর জন্য আমি টোটালি আলাদা করে দিয়েছি। চাপ নেই কোনো, রোদে আসে যেহেতু ড্রপ লাগিয়ে দেবো বন্ধুরা, 2-3 দিনে পুরো ফিট হয়ে যাবে। তো এখন বর্তমানে সবাই একটু ঘুরে বেড়াক, চালের উপরে দেখতে পারছি আমাদের ম্যাড্রাস মুখে খ্যান নিয়ে দাঁড়িয়ে আছে। যা ঘরে চলে যা, যা ঘরে চলে যা, তাড়াতাড়ি ঘরে চলে যা। আর ওপরে দেখতে ওই দেখো ওই ছাদে কে চলে গেছে, বালা চলে গেছিল। তো ওপরে দেখতে পারছি অনেক পায়রা রয়েছে, নিচে কিছু কিছু পায়রা রয়েছে, আমাদের মুটি রয়েছে, মোটা আবার কিন্তু ওপরে রয়েছে। কালিন্দি কোথায়? কালিন্দি 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 আপাতত আমি দেখতে পারছি না। এই এই নিচেই রয়েছে আমাদের কালিন্দি, নিচে রয়েছে। চুচু কোথায়? চুচু 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 এই কর্নারে আছে চুচু, দেখতে তো ওই যে ওপরের চুচু ডাকাটা কি করছে, কি অবস্থা, এক জায়গায় থাকতে পারে না। যখনই ঘরের ভেতরে থাকে তখন কিন্তু এক জায়গায় থাকে, সমস্যা নেই বন্ধুরা। তো বন্ধুরা এখন একটু এরা এনজয় করুক, রোদ আছে সুন্দর, এখন আমি খেতে দেবো না। কে ঘরে যাচ্ছে? আমাদের দেশি মনে হয়। তাহলে গাইজ আস্তে বাড়ির পায়রাগুলো সব পারফেক্ট জোড়া হচ্ছে কিন্তু বন্ধুরা। আমার এক জোড়া পায়রা আনতে হবে, আমি ফ্যান্সি পায়রা আনবো, খুব তাড়াতাড়ি আনবো, দেখে নিও তোমরা। আমাদের বেবি মুখিটা কিন্তু লাফালাফি করেই যাচ্ছে, সবকটা পায়রা বাইরে রয়েছে তো ওদের দেখেও লাফালাফি করছে। তো ক্যাটরিনা কাইফ এখানে নামলো, আবার চলে যাচ্ছে ওইদিকে, কি অবস্থা। এখানে আমাদের সাল্লু ভাই রয়েছে, কি হলো এদের আবার, কি হলো, এরা কি দেখে ভয় পেলো কে জানে। আমরা তো কিছুই পড়িনি বন্ধুরা। কি হয়েছে ব্রাউনটার দেখো খিদে লেগে গেছে, ও পুরো আমার কাছে চলে এসছে। ও বেশ ভালো আমার কাছে চলে আসে। গায়ে কি নোংরা, তোর পায়ে কি নোংরা, তুই তাই দেখ একটু। এই শয়তান, এত নোংরা কোথা থেকে লাগিয়েছিস? আমার সোয়েটার নোংরা লাগিয়ে দিল দেখেছো? এই শয়তান, তোর কি খিদে লেগে গেছে? ওর একটু বেশি খিদে লাগে বন্ধুরা। এই যে আমাদের লালমুখিও চলে এসছে, সমস্যা নেই কোনো, সবাইকে এখন খেতে দিতে হবে। আর এই যে আমাদের ক্যাটরিনা কাইফ, ও ক্যাটরিনা কাইফ কেমন আছো এখন? আগে তো পুরো বুকটা স্লেটের মতন হয়ে গেছিল, এখন আস্তে আস্তে ঠিক হচ্ছে। আর এই যে আমাদের হাউস বন্ধুরা, আমাদের হাউসের জন্য খুব তাড়াতাড়ি সুন্দর আর বিউটিফুল একটা জোড়া নিয়ে আসবো। তো বন্ধুরা এখন সবাইকে খেতে দিতে হবে, রোদের ভেতরে বসে আমরা খেতে দেবো, চাপ নেই কোনো। তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে ডাক দিই। সবার জন্য খাবার নিয়ে চলে এসেছি, মুক্তিটা একটু দেখো, আমার কাছে চলে আসে, খাবার দেখলেই আমার কাছে চলে আসে, দেখো। তো এখন বর্তমানে আমি সবাইকে রোদে বসেই খেতে দেবো, যেহেতু শীতকাল বন্ধুরা, সবাই খেতে দিলে সমস্যা হতে পারে। দেখো ব্রাউনটার কাজ বাজ দেখো তোমরা একটু, ব্রাউনটা পুরো আমার কাছে চলে আসছে। তো পায়রাদের আমি খেতে দিয়ে নিই, তারপরে তোমাদের আমার হ্যামস্টার দেখিয়ে দেবো, চাপ নেই কোনো। তো খাবারটা আমি পটল ঢেলে নিই, এই পাত্রে অতটা ভালো হয় না বন্ধুরা, খাবারের ভেতরে টোটালি সবাই চলে আসে। তো এখন দেখতে পাচ্ছি সবাই খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আমি তো খাবার ভাগ করে দেবো, এইখানে দেবো, এইখানে দেবো, এইখানে দেবো, সুন্দরভাবে সবাই খেয়ে নাও। ওপরেও চলে আসো, ওপরে সুন্দর জায়গায় কিন্তু বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই সুন্দরভাবে খাচ্ছে, নিচে আর কটা খাবার দিতে হবে, এইখানে আর কটা দিয়েছি, সমস্যা নেই কোনো। তো দেখতে পাচ্ছি আমাদের ফেসার একটু সমস্যা হচ্ছে। কি সমস্যা ফেসা? তুমি ওপরে খাও, ওপরে খাও, ওপরে এই যে সুন্দর খাবার রয়েছে। আর এই বেবিটাকে আমার ওপরে পাঠাতে হবে, তুমি ওপরে খাও। ওই দেখো নিচে নেমে গেল। ব্রাউন তুমি ওপরে খাও, এই ওপরে সুন্দর খাবার রয়েছে। ব্রাউন বেবিটা কিন্তু সুন্দর খাওয়া দাওয়া করে। আর যেহেতু এখন সুন্দর রোদ রয়েছে, এখন পায়রাদের একদম ঘরে ঢোকানো যাবে না, ঘরও গাইস পরিষ্কার নেই। তো সব থেকে লেটেস্ট নিউজ হচ্ছে আমাদের চুচু আর আমাদের কালিন্দি জোড়া নিয়েছে। আর তার থেকে বড় কথা বন্ধুরা, মোটামুটি এখন ফ্রি হয়ে গেছে, মোটামুটির এখন কোনো জায়গায় যাওয়ার রাস্তা নেই। মুটির যেতে হবে মোটার কাছে, মোটার আসতে হবে মুটির কাছে, এটাই ওদের কাছে লাস্ট অপশন বন্ধুরা। এটাও যদি না করে না, পরবর্তীতে আমি খতরনাক স্টেপ নেবো। তো আমার এক জোড়া ফ্যান্সি পায়রা কেনার ইচ্ছা আছে, খুব তাড়াতাড়ি আমি এক জোড়া ফ্যান্সি পায়রা কিনবো, আর আমাদের হাউসের জন্য একটা জোড়া আনবো বন্ধুরা। কিন্তু আমি বুঝতে পারছি না কি ফ্যান্সি কিনবো, তোমরা একটু আমাকে সাজেস্ট করো প্লিজ। কি ফ্যান্সি কিনবো, কোন ফ্যান্সি ডিম বাচ্চা বেশি করে? মুখির মতন আমি দেখলাম না কোনো ফ্যান্সি ডিম বাচ্চা করতে, কিন্তু বন্ধুরা যার বাড়িতে থাকে তার বাড়িতে ডিম বাচ্চা করেই যায়। যেমন বন্ধুরা আগের দিন আমি তোমাদের দেখালাম বাঘাদার বাড়িতে লোটন কি সুন্দর ডিম বাচ্চা করে, কি সুন্দর খেলে। আমার বাড়িতে লোটন খেলাতে আমি ভয় পাই, তারপরে একটু খেলাতে লেট হয়ে গেলে আবার লোটন খেলা ভুলে যায়। তো এই সমস্যাটা হয়। তারপরে কথা বন্ধুরা, ওদের বড় বড় পায়ের লোমের জন্য পুরো পায়ের লোম ভেঙে যায়, এটা আরো একটা সমস্যা। আর তার থেকে বড় সমস্যা বন্ধুরা ডিম বাচ্চা। আমি আগে একবার লোটন ছিল আমার বাড়িতে, কিন্তু অতটা পারফেক্ট ভাবে আমি ডিম বাচ্চা করাতে পারিনি। এখানে নাও, এখানে ফিনিশ হয়ে গেছে খাবার। আমাদের অগি কিন্তু খুব বড় হয়ে গেছে। আমাদের অগির পেছনে যদি এখন কেউ ডাকাডাকি করে, অগি পুরো ফুল ইমপ্রেস হয় বন্ধুরা, যেহেতু আমাদের অগি ফিমেল। তো সমস্যা নেই কোনো। এখন দেখতে পাচ্ছি অনেকটা স্পিডে খাচ্ছে সবাইকে এই কটা খাবার আমি দিয়ে দেবো। নাও তাড়াতাড়ি খাও। ফটিও কেউ করেনি, বেশ ভালোই হয়েছে। এই কটা খাবার ফিনিশ হোক, তারপরে আমি আর নেক্সট খাবার দেবো। এই কটা আমার হাতে রাখি।
আর ঠান্ডার জন্য গাইস তোমাদের আমি প্রচুরবার বলেছি, ঠান্ডার জন্য তোমরা ওষুধ ব্যবহারই করবে না, তোমরা শুধুমাত্র খাওয়াবে হচ্ছে কালা পানি। কালা পানি সব থেকে বেস্ট। এখন অনেকে কালা পানির রেসিপি চাইছো। কালা পানি সিম্পলি তোমাদের কি করতে হবে, 1 হাঁড়ি জল নেবে, 1 হাঁড়ি জলের ভেতরে কি কি মিক্স দেবে আমি বলছি। চলো মুক্তি, ঘরে যাওয়ার ইচ্ছা হয়ে গেছে। 1 হাঁড়ি জলের ভেতরে আদা দেবে, এই এতটা মতন আদা দেবে, তারপর রসুন দেবে, ওই 5-6 কোয়া মতন রসুন দেবে, একটা পেঁয়াজ দেবে, কালো জিরা দেবে, বাসক পাতা দেবে, তুলসী পাতা দেবে, আর কি ছিল, বাসক পাতা, তুলসী পাতা, ব্যাস এই কটাই। আর বেশি জিনিস, একটু নিম পাতা দিতে হবে। ভালো করে থেতলো করে জলের ভেতর দিয়ে ওই 1 হাঁড়ি জল পুরো 1/2 হাঁড়ি বানিয়ে ফেলতে হবে। তারপরে যখনই ওটা একটু ঠান্ডা হয়ে যাবে, যদি গরম থাকে ওর ভেতরে আরো এক্সট্রা তোমরা জল অ্যাড করতে পারো। ওই জলটা দিয়ে টোটালি পায়রাদের দিয়ে দেবে, সকাল বিকাল দেখবে। যদি বেশি ঠান্ডা লেগে থাকে তাহলে পুরো চাঙ্গা, আর যদি পায়রা সুস্থ থাকে তাহলে সপ্তাহে 2 বার দেবে। সপ্তাহে 2 বার দিলে দেখবে পায়রার কোনো অসুবিধাই হবে না বন্ধুরা। আমি এই জিনিসটাই তো করি, এর জন্য আমার মেডিসিন খাওয়ানোর প্রয়োজনই পড়ে না। আর তারপরেও অনেক পায়রা ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে পুরো নাক দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে সব জায়গাতে জল বেরোয়। তো হালকা ঠান্ডা লাগলে মেডিকুইন খাওয়াবে 4 ভাগের 1 ভাগ। এখন যেহেতু ঠান্ডাকাল চলে এসেছে বন্ধুরা, এখন এই জিনিসগুলোর দরকার পড়বে। মেডিকুইন খাওয়াবে 4 ভাগের 1 ভাগ, 1 কাপ জলে তুলে 1 সিরিঞ্জ খাওয়াবে পায়রাদের। আর যদি অতিরিক্ত ঠান্ডায় লেগে যায় মক্সপাক্ট খাওয়াবে। আর যদি তোমরা লিকুইড ওষুধ খাওয়াতে চাও তাহলে খাওয়াতে হবে হচ্ছে কি জানো, অ্যাজাথ্রাল না অ্যাজিথ্রোমাইসিন, এরকম একটা কিছু। মানে আমি কিন্তু কোনো ডাক্তার না, তোমরা আমাকে বলো এর কি ওষুধ, অত ওষুধ আমি জানি না। আমিও তোমাদের মতন দেখে দেখে রিসার্চ করে করে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স মতন আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এইসব ওষুধ খাইয়ে আমার ভালো কাজে দেয়, তোমরাও ট্রাই করতে পারো। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবাই খাওয়া দাওয়া ফিনিশ করে এদিক ওদিক চলেও গেছে। কি অবস্থা, আসো 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 আসো, চলে আসো, আবার চলে আসো। অল্প অল্প করে রোদে দিতেই থাকবো। এই যে ওপরে আসো কিছু, এইবার আমার হাতেই কটা থাকুক, আর আমি দেবো না। আমি আগের বার তো আমি ভুল করে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাবার নিচে চলে আসো, আমার কাছে আসো। এই যে আমাদের চিচুর বাবা, এই যে এখন নামটা চলে এসেছে। এইখানে বসো, কোথায়, এদিকে আসো, ওপরে আসো, তাড়াতাড়ি। আমাদের নামটা দেখেছো সুন্দর দাঁড়িয়ে বলছে। এই যে কালিন্দিও চলে এসছে, আসো 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 আসো, ব্রাউন মুক্তিও চলে এসছে, সুন্দর সুন্দর। দাও দাও দাও, খাবার সাল্লু ভাই, সাল্লু ভাই আমার কাছে আসে না, সাল্লু ভাই ভয় পায়। এই যে খাবার, সাল্লু ভাই প্রচুর ভয় পায়, দেখো আসতে গিয়েও আসছে না। সাল্লু ভাই একটু চলে আসবে, আসবে মনে হচ্ছে, আসবে গেছে। পড়ে যায় নাকি, কে পড়ে গেল, ম্যাঙ্গো পড়ে গেল। এবার নিচে নামো। তো এখন বর্তমানে আর খেতে দেওয়া যাবে না, এইবার খাবার দিলে বেশি হয়ে যাবে। কি হয়েছে, ও এখানে কটা খাবার রয়েছে, দেখা যাক খাবার ফিনিশ হওয়ার পরে আমার কাছে থাকে কি না থাকে। খাবার শেষ হয়ে গেছে, খাবারের নেই, একটা দুটো যদি কোথাও থেকেও থাকে আমি ফেলে দিই। আমাদের মোটাও চলে এসছে, দেখা যাক এবার কি করে সব কটা। কি এখনো খাবার রয়েছে নাকি? আর নেই তো খাবার, নেই খাবার আর। বুঝেছো, ব্রাউনটা খাবারের জন্য এসেছিল, আবার চলে গেল। দেখা যাক কে কে খাবারের জন্য থাকে আর কে কে এমনি থাকে। আমাদের নাপটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এখনো, ব্রাউনটাই যে আবার চলে এসছে। ব্রাউনটার এখনো পেটে খিদে রয়েছে বন্ধুরা, সমস্যা নেই, আমি আবার খেতে দিয়ে দেবো। যখন ঘর পরিষ্কার করবো, ঘরটা পরিষ্কার করার পরে তোমাদের একটা জিনিস দেখাতে হবে। দেখবে আমাদের মুটি কোথাতে ঘুরে বেড়াচ্ছে, দাঁড়া আমি ফোনটা খুলে নি আগে। আমাদের মুটি কোথাতে ঘুরে বেড়াচ্ছে তোমরা তাই দেখো, ঠিক আছে, মুটি কোথাতে ঘুরে বেড়াচ্ছে। জোড়া নিয়ে নেবে গাইস, সুন্দরভাবে জোড়া নিয়ে নেবে খুব তাড়াতাড়ি। মোটামুটি বর্তমানে দুজনই একই জায়গায় রয়েছে। এই দিনটার অপেক্ষায় কতদিন ধরে ছিলাম আমি তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মোটামুটি যদি বাচ্চা হয় না, পুরো তুফানি বাচ্চা হবে, দেখো তোমরা, ঠিক আছে, দুজনকেই সুপার লাগছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি আবার সবাই ছাদ ছড়িয়ে পড়েছে। এখান থেকে কিছু কিছু পায়রা আছে গাইস, এরা ঘোরাফেরা করুক। এইবার না তোমাদের হ্যামস্টার দেখাতে হবে গাইস। আমাদের হ্যামস্টার দুটোর কিন্তু কোনো নাম দেওয়া হলো না, তোমরা প্লিজ দুটো ভালো ভালো সুন্দর সুন্দর কিউট নাম বেছো, কিন্তু পারফেক্ট ম্যাচিং করে করে। তো বন্ধুরা হ্যামস্টার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই বাদামটা আমি হ্যামস্টারকে দিয়ে দেবো, হ্যামস্টার ইজিভাবে বাইরে চলে আসবে, তোমরা শুধুমাত্র দেখো।
হ্যামস্টার বন্ধুরা কি বলো তো, একটা দেখি সবসময় ঘরের ভেতরে ঘুমাতেই থাকে, আর একটা মাঝে মাঝে বাইরে আসে, আর যেটা ঘুমায় না সেটার জন্য বাইরে যেটা আসে সেটা একটা করে বাদাম নিয়ে যায় ঘরের ভেতরে, আর সুন্দর ওকে দিয়ে দেয়, ও ঘরের ভেতরে বসে খেতে থাকে। আমার না নিচে হয়ে লাইট মেরে দেখতে হয়। তো আমাদের হ্যামস্টার দুটোকে কিন্তু খুব সুন্দর লাগছে, আর এদের নাকি সাইজ এইটুকুই হয়। এক ভাই বলছে এরা নাকি পুরো অ্যাডাল্ট, আর কদিন পরে এরা বেবি দেবে, তো বেবি নাকি 12-13টা 10টা করে হয়। তো তাহলে তো বেশ ভালো বন্ধুরা। আর আমার মনে হয় বড় ট্যাঙ্কটায় আমার সেট আপ করতে হবে, এই ট্যাঙ্কটা এদের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে, তো এই কাজটা আমি খুব তাড়াতাড়ি করব। তো বন্ধুরা বলো আমাদের হ্যামস্টার দুটো তোমাদের কেমন লাগলো? খুব সুন্দরভাবে কিন্তু ঘুরে বেড়াচ্ছে। অবশ্য তোমরা দুটো দেখতে পারোনি, তোমরা একটা দেখতে পেরেছো বন্ধুরা। ওরা কিন্তু প্রচুর বাইট করে, হাত দিলেই পুরো কটকট করে কামড় দেয়। আগে অতটা কামড়াতো না, মানে হাট থেকে আমাকে একবার কামড় দিয়েছিল, বাড়ি আনার পরে আমি বাইরে বের করেছি, বাইরে বের করে হাতে টাতে নিয়েছি, কিছুই বলেনি। এখন যদি ওদের ঘরে হাত দেওয়া হয় না, দৌড়ে দৌড়ে চলে আসে কামড় দেওয়ার জন্য। প্রচুর স্মার্ট হয়ে গেছে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা এখন বর্তমানে ওরা থাকুক, সমস্যা নেই কোনো, ওদের আমি দুপুর নাগাদ একটু উপরে নিয়ে আসবো। পায়রাগুলো কিন্তু বাড়িতেই আছে, সমস্যা নেই কোনো, সব কটা এদিক ওদিক ছড়িয়ে আছে। এইখানে রয়েছে আমাদের কালা সবুজ আর আমাদের সুইট গিরবাজ, যেহেতু এদের নিচে ডিম বাচ্চা কিছুই নেই, এর জন্য এরা সবসময় ঘুরে বেড়ায়। ও সুইট গিরবাজ একটু খেলা দেখাও না, সুইট গিরবাজ কতদিন তুমি খেলা দেখাও না। তো সমস্যা নেই, ওর দেখাতে হবে না খেলা। ওই কর্নারে বর্তমানে এখনো মুটি রয়েছে, মোটা কোথায়, মোটা এই কর্নারে চলে এসছে। কিন্তু সব থেকে ভালো কথা সবাই বাড়িতেই রয়েছে। এখন আমার ঘর পরিষ্কার করতে হবে, তারপরে একটু পরে সবাইকে আবার ঘরে ঢুকিয়ে দিতে হবে। চুচু কি করছো? চুচু কালিন্দির পেছনে যাও, কালিন্দি এই যে এখানে কুটুর কুটুর করছে, মোটার সাথে কিন্তু লিঙ্ক হয়ে যাবে। তুমি এখানে ডাকাডাকি করতে থাকবা, আগের থেকে আমি তোমাদের বলে দিচ্ছি। তোকে চুচু ওইদিকে যাও তাড়াতাড়ি। এখানে গা ঝাড়াঝাড়ি করছে, ওই যে কার পেছনে, চিকুর সাথে কম্পিটিশন হবে ডাকাডাকির মনে হচ্ছে। তো বন্ধুরা ওই পাড়াটা একটু শান্ত হয়েছে এখন, ও আর বেরোনোর জন্য লাফালাফি করছে না। ওই দেখো জল খাচ্ছে, খাবার খেয়ে নাও। ওর ওখানে প্রচুর খাবার রয়েছে, সমস্যা নেই কোনো। ওর খাঁচায় খুব সুন্দর রোদও ঢুকছে গাইস। তো এখন আমার ঘর পরিষ্কার করতে হবে, হালকা হালকা হাওয়া দিচ্ছে। ওই আধা ঘন্টা 1 ঘন্টা এরা বাইরে থাকবে, তারপরে টোটালি আমি ঘরে ঢুকিয়ে ফেলবো। রোদ যা পড়ছে তাকাতে পারছি না বন্ধুরা। তো বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।